ধরেছি যে প্রি ইলেকশন যে এনভায়রনমেন্ট যদি আপনি এনশিওর করতে না পারেন, তাহলে ইলেকশন রানিং পজিশনে গিয়েও কিন্তু আপনি এটা কন্ট্রোল করতে পারেন। রাইট, আপনি ভালোই বলেছেন। আইন শৃঙ্খলা ব্যাপারে আমাদের বেশ ভালো সময় নিয়ে আলোচনা হয়েছে যে কোনোভাবেই ইলেকশন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হয় যে কোনো মহল, সেটা যেন সরকার কঠোর হস্তে দমন করে, তার প্রয়োজনীয় ব্যবস্থা যাতে গ্রহণ করে। আপনারা দেখেছেন ইলেকশন কমিশন যে আরপিও সংশোধন করেছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। সেই সংজ্ঞার মধ্যে এইবারেই প্রথম আমার জানা মতে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সেনাবাহিনীকে ইনক্লুড করেছে। এ দাবি আমরাও করেছি। এখানে মনে করেন পুলিশ থাকবে, আনসার থাকবে, বিজিবি থাকবে, র্যাব থাকবে, সেনাবাহিনী থাকবে, সবাই মিলে অল এজেন্সিস ইনক্লুডেড দেয়ার, সেটা নিয়েই একটা আইনশৃঙ্খলা বাহিনী গঠিত হবে। আর সেনাবাহিনী প্রয়োগের ক্ষেত্রে আমরা বলেছি আগের যে স্ট্রাইকিং ফোর্স সেটাও কার্যকর থাকবে, আর আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে ইনক্লুড করে সেনাবাহিনীকে কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলাজনিত বিষয়ে সহযোগিতা এবং ভূমিকা পালন করতে হবে। এটা ওনারা এবার একমত হয়েছে, সে এবারে জোর দিচ্ছে। সাম্প্রতিক কিছু ঘটনাবলী আমরা তুলে ধরেছি যে প্রি ইলেকশন যে এনভায়রনমেন্ট যদি আপনি এনশিওর করতে না পারেন, তাহলে ইলেকশন রানিং পজিশনে গিয়েও কিন্তু আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না। সেই জন্য দেশের বিভিন্ন জায়গায় যে আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি নানাভাবে বিঘ্নিত হচ্ছে, এটার প্রতিও জন্য ইলেকশন কমিশন টু দ্য গভর্নমেন্ট এটা ভূমিকা রাখবে।